আজকের ভিডিওতে ওট সম্পর্কে এমন কিছু তথ্য জানতে চলেছেন যেগুলো আপনাকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা সবাই জানি ওট হচ্ছে মরুভূমির জাহাজ। তৎকালীন সময়ে আরববাসীরা ব্যবসা বাণিজ্যের জন্য এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ওটকে বাহন হিসেবে ব্যবহার করত। অবাক করা বিষয় হচ্ছে ওটকে মহান সৃষ্টিকর্তা মরুভূমিতে চলার জন্য সব দিক থেকেই উপযুক্ত করে সৃষ্টি করেছেন। তো চলুন ওট সম্পর্কে কিছু অবাক করা তথ্য জেনে নেই। বড় কোনো যাত্রা শেষ করে ওট যখন পানি দেখতে পায় তখন সে একেবারে 100 থেকে 200 লিটার পর্যন্ত পানি পান করে তা শরীরে জমিয়ে রাখে। অনেকেই মনে করেন ওটের কুঁজে পানি জমা থাকে। মূলত একবার যথেষ্ট খাবার এবং পানি পান করে নেওয়ার পর ওট তার খাবার এবং পানিকে চর্বিতে রূপান্তর করে তার কুঁজে রেখে দেয় এবং পরবর্তীতে সেই চর্বিকে শক্তিতে রূপান্তর করে সে অনেক দিন পর্যন্ত বা প্রয়োজনে কয়েক মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করেই টিকে থাকতে পারে। ওটের লোম থেকে বিশেষ ধরনের কাপড় তৈরি করা হয় এবং এর চামড়া দিয়ে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট তৈরি করা হয়, যেগুলোর মূল্য হয় অনেক বেশি। মাঝে মধ্যেই ওটের এক ধরনের রোগ হয়, যে রোগ হলে ওট একেবারেই খাওয়া দাওয়া ছেড়ে দেয়। বিশেষজ্ঞরা এটি নিয়ে গবেষণা করে এর কোনো উৎস বা কারণ খুঁজে পায়নি। ওটের এ রোগের নাম হলো হায়াম। তবে এই রোগের একটি সমাধান রয়েছে, সেটি হচ্ছে জীবিত সাপকে গিলে খাওয়ানো, তাও সেটি হতে হবে বিষাক্ত সাপ। যদিও এটি কোনো সায়েন্টিফিক চিকিৎসা পদ্ধতি নয়, প্রাচীনকাল থেকে এই প্রথা চলে আসছে। ওট কখনো কখনো নিজে নিজেই সাপ খেয়ে ফেলে। তারপর সাপের বিষের যন্ত্রণায় ওটের চোখ থেকে এক ধরনের পানি বের হয়, তবে সেটি কোনো সাধারণ পানি নয়। এই পানিকে ঔষধ হিসেবে সংরক্ষণ করে রাখা হয় এবং ওই পানি দ্বারা বিশেষ বিশেষ রোগের চিকিৎসা করা হয়। সেই সাথে এই পানি দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের বিষের প্রতিষেধক। আমরা জানি মরুভূমিতে প্রায় সময় বালিজ্বর হয়ে থাকে, কিন্তু আপনি জেনে অবাক হবেন এত ধুলোবালির মধ্যেও ওটের পথ চলতে কোনো সমস্যাই হয় না, কারণ ওটের চোখে রয়েছে 2 স্তরের পাপড়ি, যার কারণে মরুভূমির ধূলিজ্বরের মধ্যেও ওটের চোখ খোলা রাখতে পারে। সেই বিশেষ পাপড়ি অনেকটা সানগ্লাসের মতো কাজ করে থাকে এবং মরুভূমির প্রখর রোদ থেকেও চোখকে রক্ষা করে। সেই সাথে ঝড়ের সময় তাদের নাক বন্ধ করে ফেলে, যেন নাকের ভেতর বালি না যায় এবং দীর্ঘ সময় কোনো রকম নিঃশ্বাস না নিয়েই সামনের দিকে এগিয়ে যায়। ওট সাধারণত 2 রকম হয়ে থাকে। প্রথমত যাদের 1টি কোহন থাকে, দ্বিতীয়ত যাদের 2টি কোহন থাকে। ওটের দৃষ্টিশক্তি এতটাই প্রখর যে ওট রাতে এবং দিনে সবকিছুই স্পষ্টভাবে দেখতে পায়। অনেকেই বলেন মরুভূমিতে মৃত ওট দেখলে স্পর্শ করতে নেই, কিন্তু কেন? একটু আগেই বলেছিলাম ওটের কোজে প্রচুর পরিমাণে চর্বি থাকে। ওট মারা যাওয়ার পর সেগুলো থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস তৈরি হয় এবং মৃত্যুর পর পাকস্থলীতে থাকা অণুজীবগুলো সক্রিয় থাকে। তাই ধীরে ধীরে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এবং অন্যান্য ধার্য পদার্থ পেটের মধ্যে তৈরি হয়। সেই সময় তাদের শরীরে হালকাভাবে চাপ প্রয়োগ করলেই ভয়াবহ বিস্ফোরণ হতে পারে। ওট প্রায় সময় এমন কিছু কাঁটাযুক্ত গাছ খেয়ে থাকে যেগুলো খাওয়া অন্য প্রাণীদের পক্ষে প্রায় অসম্ভব। মূলত তাদের ঠোঁট বিশেষভাবে তৈরি। এদের ঠোঁট নাক বরাবর 2 ভাগে বিভক্ত। এরা সেগুলোকে উপর নিচু করতে পারে এবং এদের ঠোঁটে ছোট ছোট লোম হয়ে থাকে, যেগুলোর সাহায্যে তারা তাদের ঠোঁটকে কাঁটা থেকে রক্ষা করতে পারে।
বিশেষজ্ঞরা এমনটি দাবি করছেন যে একটি ওট মাত্র কয়েক মিনিটেই 200 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। আর এতটা দ্রুত গতিতে এতটা পানি এই পৃথিবীতে অন্য কোনো প্রাণী পান করতে পারে না। ওটের এই সকল বৈশিষ্ট্যের কারণেই প্রাচীনকাল থেকে মরুভূমিতে পণ্য আনা নেওয়া এবং বাণিজ্যিক কাজে মানুষ ওটকে ব্যবহার করে আসছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 1,40,000 ওট রয়েছে এবং একটি ওটের জীবনকাল হয় 40 থেকে 50 বছর। তো ভিউয়ার্স, নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি এই মুহূর্তে ভিডিওটি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখুন।